সমাজের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই, অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কালাম থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করবে, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। मक़बुलत गैशाद गई क़ाबलत बहुत गई, मक़बुलत गैशाद गई क़ाबलत बहुत गई, आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। এই পবিত্র মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতরণ করেছিলেন। যেহেতু নুজুলে কোরআনের সাথে এই মাসের সম্পর্ক, সুতরাং এই মাসের মর্যাদা কোরআনের অবতরণের কারণে এটাই বোঝা যায় যে এই কোরআন অবতরণ করার কারণে আল্লাহ তাআলা এই মাসকে অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং কোরআনুল কারীমের সাথে যার যেমন মহব্বত হবে, কোরআনুল কারীমের সাথে যার যত বেশি মহব্বত হবে, তার তত বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। চাই সে কোনো নবী রাসূল হোক, ফেরেশতা হোক, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু হোক, যে কোনো সময় বা কোনো স্থান, কোনো মাকান হোক, যেই হোক না কেন, পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এমন ফেরেশতা যিনি আসমান থেকে দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানে তারা উভয়ে কোরআন শরীফ দাওর করতেন। দাওর আরবিতে দাওর বলা হয়। যেমন দুইজন হাফেজ তেলাওয়াত করে, একজন তেলাওয়াত করে আরেকজন শোনে, আবার আরেকজন শোনে, আবার আরেকজন তেলাওয়াত করে, এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মাহে রমজানে এসে কোরআন শরীফ দাওয়ার করতেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূল কোরআন শুনতেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন অবতরণ করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা অন্যান্য ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ যেই শহরে অবতরণ করেছিলেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওই দুই শহরে অবতরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত শহর রয়েছে ওই সমস্ত শহরের থেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার এই দুই শহরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য এই দুইটা শহর উচ্চারণ করার সময় বিশেষ একটা সম্মানজনক বিশেষণ যোগ করা হয়। মক্কাতুল মুকাররমা সম্মানিত মক্কা, মদিনাতুল মুনাওয়ারা আলো উজ্জ্বল যুক্ত মদিনা, বিশেষ দুইটা বিশেষণ যোগ করা হয়। কারণ এই দুই শহরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ অবতরণ করেছেন। এজন্য এই দুইটা শহরের নাম উচ্চারণ করার সাথে সাথে বিশেষ একটা বিশেষণ যোগ করতে হয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কুরআনুল কারীমকে পবিত্র মাহে রমজান অবতরণ করেছেন, এজন্যই মাহে রমজানুল মুবারক অন্যান্য 11টা মাসের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। ছোট্ট একটা কাঠ, এই কাঠের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে রেহাল হয়েছে। এই রেহাল কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রেহালকে মানুষ সম্মানের সাথে ব্যবহার করে। এই রেহালের মধ্যে যদি পা রাখে মানুষ সম্মানের সাথে এই রেহালকে চুমা দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে তো কত কাপড় রয়েছে, কিন্তু যেই কাপড় কুরআনুল কারীমের গিলাফ হয়েছে, ওই কাপড়টা মানুষ সম্মানের সাথে ওজুর সাথে স্পর্শ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর দ্বারা বোঝা যায় কুরআনুল কারীমের সম্পর্ক যার সাথে যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা মর্তবা বেশি বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ওয়ালাকে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, কুরআন পড়ো আর চলতে থাকো, ওয়ারাতিল, তারতিলের সাথে পড়ো,
কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন তুমি তারতিলের সাথে ধীরস্থিরতার সাথে পড়তে, এরকম ভাবে তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তুমি পড়তে থাকো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার এই জান্নাতের মধ্যে তোমার স্থান হবে সেই জায়গায় যেখানে তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনের হাফেজকে বলা হবে, বলবেন কোরআনের হাফেজ যারা কোরআনকে তেলাওয়াত করত, কোরআনকে মহব্বত করত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম উচ্চ মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন শব্দের অর্থ হলো পড়া। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছেন পড়ার জন্য এবং মানার জন্য। সুতরাং আমাদের কাজ হলো কোরআন শরীফ পড়া এবং এই কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। সমাজের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, অনেকেই বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই, অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কালাম থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকির সমতুল্য হচ্ছে 10টা নেকির সমান। আল্লাহর রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এই 3টা অক্ষর মিলে একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি এই আলিফ লাম মিম এই 3টা অক্ষর উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 30টি নেকি জমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা হরফ উচ্চারণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের তো এমনি ফজিলত রয়েছে 170, সেই হিসেবে রমজানুল মুবারকে যদি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা শুধু হরফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 700 নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ।